বন্ধুরা, বেশ কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি বাংলাদেশ ভারতকে বন্ধুত্বের বার্তা দিচ্ছে। মানে তারা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, এই ধরনের কথাবার্তা তাদের বিভিন্ন নেতারা বলছে। এবং যে সকল পুচকি নেতা, যে সকল তারকাটা পাবলিক বাংলাদেশ থেকে বারবার বলছিল আমরা 7 সিস্টার দখল করে নেব, আমরা ভারতকে টুকরো করে দেব, এই ধরনের বক্তব্য খুব কম আসছে। মানে এখন প্রায় আসছে না বললেই চলে। কারণটা কি, এর পিছনে কী রয়েছে, বা ভারত কী এমন করে দিয়েছে যার ভয়ে বা যার কারণে বাংলাদেশের সুরটা বদলে গেছে, এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর আলোচনা হচ্ছে। কিন্তু বেশিরভাগ জায়গায় দেখলাম ভারত মিসাইল মারবে ভয় দেখিয়েছে, ভারত এই করবে ভয় দেখিয়েছে, ভারত এই কূটনৈতিক চাল খেলে দিয়েছে, এই কারণে বাংলায় সেরকম সুর পাল্টেছে, এই ধরনের অনেক বক্তব্য দেখলাম। কিন্তু মেন স্ট্রিম মিডিয়াগুলো রয়েছে এবং যে সকল নিউজ চ্যানেলগুলো বা ইউটিউব চ্যানেলগুলো সঠিক খবর দেয় বা সঠিক অ্যানালাইসিস করে, তাদের ভিডিওগুলোতে দেখলাম তারা যেটাকে দাবি করছে বা যেই কারণটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে গঙ্গা ওয়াটার টিটি 2026 সালে শেষ হয়ে যাচ্ছে। 2026 ডিসেম্বরে গঙ্গা ওয়াটার টিটি ক্যান্সেল হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, বাংলাদেশে যে সকল নদীগুলি সারা বছর জল দেয়, অর্থাৎ বরফ গলা জলে পুষ্ট নদীগুলো ভারত হয়ে যায়। এখন ভারত কিন্তু এই সকল নদীগুলোর ওপর বাঁধ দিয়ে রেখেছে, ব্যারেজ বানিয়ে রেখেছে। যেমন তিস্তা ব্যারেজ আছে, ব্রহ্মপুত্র ব্যারেজ আছে, ফারাক্কা ব্যারেজ আছে, এরকম ব্যারেজ বানিয়ে রেখেছে, বাঁধ বানিয়ে রেখেছে। এখন ভারত যদি মনে করে এই ব্যারেজগুলোকে এই শীতের সময় ব্লক করে রাখতে পারে যাতে এক ফোঁটা জল বাংলাদেশে না যায়, যার ফলে বাংলাদেশের এগ্রিকালচার বিশাল প্রভাবিত হবে। দ্বিতীয়ত, বর্ষাকালে এই ব্যারেজগুলো ফুল গেট খুলে দেবে, মানে জল ওপর থেকে আসবে একদম ভাসিয়ে দিয়ে চলে যাবে। তাতেও কিন্তু বাংলাদেশ বিপদে পড়বে, তাদের ওখানে বন্যা দেখা দেবে, তাদের ক্ষতি হবে, এগ্রিকালচার ক্ষতি হবে, কৃষিকাজে ক্ষতি হবে এবং লক্ষ লক্ষ লোক বাংলাদেশের মারা যাবে। এই কারণে কিন্তু বাংলাদেশ ভারতের ওপর জলের বিষয়ে ভীষণভাবে ডিপেন্ডেন্ট। তারা যতই বলুক আমরা ভারতীয় প্রোডাক্ট নেব না, ভারতকে আমরা বর্জন করব, এই করব সেই করব, বাট তারা আদতে ভারতকে কোনোদিন বর্জন করতে পারবে না। কারণ হচ্ছে এটাই। এর সঙ্গে আরও কারণ রয়েছে, যেমন আমরা ট্রেড করে থাকি, বাংলাদেশকে আমরা খাদ্যদ্রব্য এক্সপোর্ট করে থাকি, এছাড়া বিভিন্ন যন্ত্রপাতি বহু কিছু আমরা এক্সপোর্ট করি। সেগুলো আমি ছেড়েও দিলাম, সেগুলো অল্টারনেটিভ আমরা খুঁজেও নেই, বাংলাদেশ খুঁজেও নেয়, কিন্তু এই ব্যাপারটা কি করবে? এবং এই কারণেই কিন্তু বাংলাদেশ বর্তমানে ভারতের সঙ্গে সুর নরম করে কথা বলছে। বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া প্রোগ্রামগুলোকে স্থগিত করে রেখেছে, এগুলোকে স্থগিত করেছে, ক্যান্সেল করেনি বাংলাদেশ। ভাই, ওটা যে সরকার বর্তমানে ক্ষমতা আসার জন্য উতলা হয়ে আছে, মানে যে পার্টি, সে হচ্ছে বিএনপি। এই বিএনপি কিন্তু অ্যান্টি ইন্ডিয়া, এ কিন্তু পাকিস্তান এবং চীনপন্থী, এ কিন্তু ভারতপন্থী নয়। ভারতপন্থীকে এরা দাবিয়ে বসিয়ে রেখেছে, যারা ভারতপন্থী ছিল। এই বিএনপি কিন্তু চীনপন্থী। আবার এই বিএনপির নেতা মানে বর্তমান চেয়ারপারসন তারেক রহমান, এ কিন্তু ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই বলে এই ধরনের কথাবার্তা বলছে। পুরোটাই কিন্তু লোক দেখানো, পুরোটাই হচ্ছে বাংলাদেশের খারাপ অভিসন্ধিকে দেখাচ্ছে যে বাংলাদেশের অভিসন্ধি মোটেই ভালো না। এরা হচ্ছে দরকারের সময় পা চেটে দেবে, দরকার ফুরিয়ে গেলেই লাথি মারবে, কারণ এটা বাংলাদেশ মির্জাফরের দেশ। তো যাই হোক, এই গঙ্গা ওয়াটার টিটি যেটা রয়েছে, এটা 2026 সালে শেষ হচ্ছে। 1996 সালে এটা সাইন হয়েছিল এবং 2026 সালে এটা শেষ হচ্ছে। এই গঙ্গা ওয়াটার টিটিতে আমরা দেখেছি ভারত কিন্তু বাংলাদেশকে বেশি সাপোর্ট করেছে। এখানে বলা হয়েছে যদি ব্যারেজে 75,000 কিউসেক জল থাকে, ভারত পাবে 35,000, বাকি 40,000 পাবে বাংলাদেশ। যদি 75,000 বেশি থাকে, ভারত পাবে 35,000, বাকি পুরোটাই পাবে বাংলাদেশ। বাংলাদেশ এখানে কি বলছে যে এটাকে একটু বাড়াতে হবে, এটাকে বাড়াতে হবে। বর্তমান গভর্নমেন্ট যে কি খাচ্ছে, মানে কি খেয়ে বসে আছে সেই জানে। আগে দেশের প্রয়োজন না মিটিয়ে আমরা পড়শিকে দিতে যাচ্ছি। আমার বাড়িতে খাবার নেই, পড়শি খেতে পাচ্ছে না, ওই পড়শিকে খাবারটা দিয়েছি, আমার বাচ্চারা অভুক্ত থাকুক। এরকম কিছু লোক হয় না যারা কি করে, খাবার নিয়ে আসে নিজে কষ্ট করে, বাচ্চাকে খাওয়াবো বলে, দেখলো পাশের বাড়ির
বাচ্চাটা ক্যাঁকু করছে, খেতে পাচ্ছে না, তার দয়া হলো, সে কী করলো, খাবারটা নিয়ে গিয়ে পাশের বাড়িতে দিয়ে এলো, নিজের বাচ্চাকে অভুক্ত রেখে। ভারত ঠিক সেই রকম কাজই করছে। চীন কিন্তু কোনো ওয়াটার ট্রিটি কোনো দেশের সঙ্গে সই করেনি। এই ধরনের ট্রিটি চীন সই করে না, কারণ তার নিজেরটাকে আগে দেখে। চাষ নিজে বাঁচলে বাপের নাম, ঠিক আছে? প্রত্যেকটা মানুষ বর্তমানে হয়ে স্বার্থপর, নিজেরটা আগে দেখে। এই যুগে কেউ যদি কাউকে হেল্প করে, সে কিন্তু মোটেই ভালো থাকে না, তার কিন্তু এই পৃথিবীতে থাকার অধিকার চলে যায়। আপনি দেখবেন আপনার আশেপাশে যেই সব মানুষগুলো ভালো কাজ করে, তাদের কপালে চরম দুর্ভোগ থাকে। অপরদিকে যে সকল লোকগুলো সবসময় লোকে খারাপ করে আসছে, এরা কখনো কেন ভালো করেনি জীবনে, তারাই দেখবেন হেসে খেলে বেড়াচ্ছে, নিজেরটা ছাড়া কারোরটা বোঝেনি, এটা হেসে খেলে বেড়াচ্ছে। আমি এটা বলছি না যে আপনি সবসময় লোকে খারাপ করুন, কিন্তু কখনো কখনো স্বার্থপর হওয়াটাও প্রয়োজন আছে, নিজের বাঁচার জন্য প্রয়োজন আছে। আপনি মনে করেন না আমি অপরের সেবা করে জীবন অতিবাহিত করব, সেটা আলাদা বিষয়, সেটা আপনি করতেই পারেন, সেটা আলাদা বিষয়। কিন্তু একটা দেশের রাষ্ট্রনায়ক বা দেশের সরকার, সে কিন্তু এই ধরনের স্টেপ নিতে পারে না যে পাশের দেশকে দিয়ে দিচ্ছি, আমার দেশে কিছু পাচ্ছে না। এটা কোনো যুক্তি নয়। সে যাই হোক, 2026 সালের ডিসেম্বর মাসে ওয়াটার ট্রিটি এক্সপায়ার হচ্ছে। এরপরে কি চুক্তিতে সাইন হবে সেটা আগামী দিনে আমরা জানতে পারবো। বাংলাদেশ কিন্তু এই ওয়াটার ট্রিটির জন্য ভারতে হাতে পায়ে দেওয়া শুরু করে দিয়েছে। বাংলাদেশ এখন কোনো ট্যাটু করবে না, কিছুই বলবে না। আগামী 1 বছর এই ওয়াটার ট্রিটি সাইন হয়ে গেলেই আবার দেখবে বাংলাদেশের শুরু হয়ে যাবে, সেই আগের মতোই শুরু করে দেবে, ভৌ ভৌ শুরু করে দেবে, ঠিক আছে? এবং বাংলাদেশের মধ্যে এটাও ভয় আছে যে সিন্ধু ওয়াটার ট্রিটি তো ভারত ক্যান্সেল করে দিয়েছে, যেই ওয়াটার ট্রিটিতে ভারত কোনদিন হাত দেবে না, এটা প্রত্যেকে মনে করতো। পাকিস্তান তো মনে করতো যে এই ওয়াটার ট্রিটিকে ভারত ছুঁতে পর্যন্ত পারবে না, একে ক্যান্সেল করতে পারবে না, কিন্তু সেটাকে পর্যন্ত ভারত সাসপেন্ড করে রেখেছে। তো এ তো বাংলাদেশের মনে ভয় সৃষ্টি করেছে যে ভারত যদি এটাকে কোনো কারণে যে কোনো মুহূর্তে সাসপেন্ড করে দেয়, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ব। বিশেষ করে বর্ষাকালে তো বিপদে পড়বই, আমরা বন্যায় ভেসে যাব এবং শীতকালে আমরা শুকিয়ে মরব। এটা কিন্তু ভয় রয়েছে বাংলাদেশের মনে। আর সেই কারণে কিন্তু এই ওয়াটার ট্রিটি নতুন করে সাইন করানোর জন্য বা নতুন শর্তে সাইন করানোর জন্য বাংলাদেশের সুরটা নরম হয়েছে। এই নিয়ে গুজব না ফেলানোই ভালো। ভারত এই বোমা মেরে দেবে, এই করে দেবে, সেই করে দেবে। ভারত তো পরশিকে কখনোই অ্যাটাক করবে না, ফার্স্ট অ্যাটাক করবে না। বাংলাদেশ কিন্তু সীমান্তে মাঝে মধ্যে গোলাগুলি ছুটছে, এটা যখনই দেখবেন একটু বেশি পরিমাণে হবে, তখনও তো একটু একটু ফায়ারিং হতে পারে, কিন্তু বড় মাপের বড় স্কেলের যুদ্ধ বাংলাদেশের সঙ্গে কোনোদিন হবে না, ভারত করবে না। যে যাই বলুক না কেন, এইটুকু বুঝতে পেরেছি যে ভারত আগে আগ বাড়িয়ে কখনো কাউকে অ্যাটাক করে না। আর এই কারণে কিন্তু আমাদের সঙ্গে এত অন্যায় হয়। মুঘলরা রাজত্ব করে গেছে, ব্রিটিশরা রাজত্ব করে গেছে, বিভিন্ন বিদেশি শক্তি আমাদেরকে প্রভাবিত করে, আমেরিকা, চীন, রাশিয়া সকলে এসে আমাদের ওপর প্রভাব খাটিয়ে যায়। আমাদের এক কথা বলতে গেলে মেরুদণ্ডটা বড্ড দুর্বল, এটাকে সোজা করা প্রয়োজন আছে। আমরা সবসময় নিজের ছেলে অপরটাকে ভালো বলতে পছন্দ করি। আমরা সবসময় আমাদের নিজের বাড়ির ছেলে মেয়েদের কী বলি, অমুকের বাচ্চা এই করেছে, তার বাচ্চা ওই করেছে, পপুর বাচ্চা এই করেছে, তুমি কি করেছো। সবসময় নিজের লোককে নিচে দেখানোর চেষ্টা করি, কখনো তাকে এনকারেজ করি না যে তোমার জীবনের উদ্দেশ্য কী, তুমি কি করতে চাও সেটাই তুমি এগিয়ে যাও, এটা কখনো তাকে বলি না। আমরা শুধু এটা বলি, অমুকের বাচ্চা এটা করছে, তো সুখের বাচ্চা এটা করছে, তুমি কি করেছো, সারা জীবনে কি ঘাস কেটেছো। আমরা নিজের বাচ্চাকে অপমান করি, নিজের বাড়ির লোককে অপমান করি, এটা আমাদের স্বভাব। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করুন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।